নমস্কার বন্ধু, আজ আপনাদের বাসন্তী পূজা উপলক্ষে নিয়ে এসেছি লেক কালীবাড়ি। সেখানে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা হবে, সেগুলো আপনাদের তুলে ধরব। আজ ষষ্ঠী, আর এই অন্নপূর্ণার ব্যবস্থা চলছে, প্যান্ডেল। আর এখানে যে দশমহাবিদ্যার যে ধূমাবতী বগলা পুজো হয়েছে, লেক কালীবাড়িও তুলে ধরবো এখানে আপনাদের। চলুন আজ বাসন্তী পূজা নিয়ে বলি। বাসন্তী পুজো হচ্ছে পুরাণ অনুযায়ী রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করে। এই পুজোর পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। বাসন্তী পূজা চৈত্র মাসে শুক্লপক্ষে হয়। শরৎকালে যেমন শারদীয় দুর্গা পুজো হয়, তেমনি চৈত্র মাসে বসন্তকালে বাসন্তী পূজা হয়। অন্নপূর্ণা পুজো হয় চৈত্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে। অন্নপূর্ণার অবতীর্ণ হয়, সেই থেকে এই দেবীর পূজার প্রচলন বাড়ে। নানান পুরাণে ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ রয়েছে। আপনাদের লেক কালীবাড়ি যে পুজো হয় সেখানে নিয়ে যাচ্ছি। কালীঘাট মেট্রো হয়েও আসতে পারেন এদিক দিয়ে, তারপরে দেশপ্রিয় পার্ক হয়ে এই লেক কালীবাড়িতে চলে আসতে পারেন। এই দিক দিয়ে লেক কালীবাড়ির আসার জায়গা। এখান থেকে কালীঘাট মেট্রো হয়েও আসতে পারেন অটো করে। তারপরে হচ্ছে রবীন্দ্র সরোবর আছে, সেইখান থেকে এই হলো লেক কালীবাড়ি। গোল পার্ক থেকেও ওদিক দিয়েও আসতে পারেন। তা এখন এইখানে পশুরাজ বলে একটা লাইটিং করে দিনের বেলা এনেছি, দেখুন লাইটিং গড়ে তুলেছে। চলুন আজকে নিয়ে যাই লেক কালীবাড়ি আপনাদের। এখানে মেঘনাথ সাহার একখানা মূর্তি আছে, যেতে যেতে পড়লো। মানে লেক কালীবাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের নিয়ে, রাস্তার মাঝে একটা উদ্যান গড়ে উঠেছে, যেতে যেতে একটা পদ্ম ফুলও পেলাম। তারপর লাইটিং করেছে দেখুন, সেগুলো আমি তো এখন আর দেখাতে পারবো না। তা আপনাদের এগুলো রাত্রির বেলা এলে খুবই ভালো লাগবে। তা বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পুজো উপলক্ষে সেই জন্য আপনাদের লেক কালীবাড়ি এনেছি। চলুন নিয়ে যাই। এই হলো লেক কালীবাড়ি উদ্যান, আর এই লাইটিং দেখুন। এই হলো লেক কালীবাড়ি সেজে উঠছে অন্নপূর্ণা বাসন্তী পূজা উপলক্ষে। এই যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা, তার ছবি এখানে। এখানে যে অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি চলছে সেটা আমি আপনাদের তুলে ধরছি। দেখুন এইখানে কত সুন্দরভাবে প্যান্ডেল হয়েছে। এই লেক কালীবাড়ি অন্নপূর্ণা পুজো খুব খ্যাত, আর দুদিন পরে পুজো। তা আমি আগে থেকে সেটা আপনাদের তুলে ধরতে এলাম। এখানে দেখুন প্যান্ডেলটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আর এখানে মা অন্নপূর্ণা দেখুন, এখনও সাজসজ্জা চলছে, রং চলছে। আর এই দেখুন ঝাড়বাতি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠছে। তা আপনারা এইখানে অন্নপূর্ণা পুজোর দিনে আসবেন। অষ্টমীতে আরাধনা অন্নপূর্ণার, বাসন্তী পূজার অষ্টমীতে আরাধনা করে দেবী অন্নপূর্ণার বাসন্তী পুজো মূলত চৈত্র মাসের শুক্লপক্ষের সময় দেবী দুর্গার পুজো, যা বাঙালি হিন্দুদের কাছে প্রধান দুর্গা পুজো হিসেবে পরিচিত। আর এই পুজোর অষ্টমী তিথিতে অন্নপূর্ণা দেবীর পুজো অনুষ্ঠিত হয়। অন্নপূর্ণা দুর্গারই অন্য এক রূপ। বাসন্তী
দুর্গা পুজো আদতে দেবী দুর্গার পুজোর চৈত্র মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। এই পুজো বাঙালিদের কাছে এক সময় একটি দুর্গা পুজো হিসেবে পরিচিত ছিল। পরে অকাল বোধনে সময়টা মূল দুর্গা পুজোর সময় কাল হয়ে ওঠে। এই হচ্ছে লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা হরিপদ চক্রবর্তী। তিনি এক সময় যখন এখানে বসতেন, কত দূর দূরান্ত থেকে এখানে প্রত্যেকটা ব্যাপারে এখানে এনার কাছে এসে লাইন করতে সারা রাত ধরে। তিনি গড়ে তুলেছেন এই লেক কালীবাড়ি। লেক কালীবাড়ি দেখুন প্যান্ডেল করে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা এখানে খুব খ্যাত, সেই জন্য প্যান্ডেল করে গড়ে উঠেছে। আর দেখুন চূড়া বিশিষ্ট যে মন্দির, রত্ন চূড়া বিশিষ্ট মন্দির, সেটাও গড়ে উঠছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে দেখুন লেক কালীবাড়ির শুভ নববর্ষে উপলক্ষে কালীবাড়ি গুরুদেবের পক্ষ থেকে সমস্ত কলকাতাবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। এই হলো যে শ্রী শ্রী তন্ত্রাচার্য হরিপদ চক্রবর্তী লেক কালীবাড়ি। এটা 1331 সাল। এখানে 108 করুণাময়ী কালী মাতা, সন্তোষী মাতা, গুরুদেব শ্রী চন্দ্র বসু কালীবাড়ি আর মা বগলাও আছে এখানে, সেটাও আপনাদের তুলে ধরল। লেক কালীবাড়ি হলো কলকাতার রবীন্দ্র সরোবর ঢাকুরিয়া লেকের ধারে সারদান এভিনিউ অবস্থিত এই লেক কালীবাড়ি। 1949 সালে হরিপদ চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটির পোশাকি নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাতা কালীমূর্তির নাম করুণাময়ী কালী। 2002 সালে মন্দিরটি সংস্কার শুরু হয়। কালী হচ্ছে হিন্দুদের একজন প্রধান দেবী, হচ্ছে দশ মহাবিদ্যার প্রথম দেবী হচ্ছে কালী। মুক্তির জ্ঞান প্রদান করে। অসংখ্য হিন্দু দেবীর মধ্যেই কালীকে সবচেয়ে বিখ্যাত হিসাবে ধরা হয়। হিন্দু তান্ত্রিক এবং কালীকুল পূজা ঐতিহ্য তিনি হলেন প্রধান দেবী এবং হিন্দু ধর্মে দেবীকেই কেন্দ্রিক সম্প্রদায়ের পাশাপাশি শৈব ধর্মেও দেবী কেন্দ্রিক সম্প্রদায়ের পাশাপাশি একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। কালীকে প্রধানত ঐশ্বরিক মা ও মহাবিশ্বের মা, ঐশ্বরিক নারী শক্তি হিসাবে পুজো করা হয়। লেক কালীবাড়ির এখানে বাসন্তী পূজা আর অন্নপূর্ণা পূজা যেগুলো সেগুলো আপনাদের এই কাছে তুলে ধরেছি। কবে কি কি অনুষ্ঠান সূচি আর এখন পুজো চলছে সেটাও আপনাদের তুলে ধরেছি। আজ বাসন্তী পূজার মহাষষ্ঠী, সেই জন্য লেক কালীবাড়িতে এনে মহাষষ্ঠী বাসন্তী পূজা তোলার সময় অন্নপূর্ণা পুজোর যে ডেকোরেটিং চলছে সেটা তুলে ধরলাম, লেক কালীবাড়ি তুলে ধরলাম। তারপর এখানে ধূমাবতী দশ মহাবিদ্যার তার পুজো দেখাবো। তারপর এখানে যে বগলামুখীর পুজো চলছে সেটাও দেখাবো আপনাদের। তারপর মা সন্তোষীকেও দেখাবো এবং যে এখানে গাড়ি পুজো যে হয় সেটাও তুলে ধরবো। আর এখানে এসে আপনারা পুজোর সব কিছু অনুসাঙ্গিক পেয়ে যাবেন, সেটাও দেখবেন। সেই দোকানগুলো আপনাদের তুলে ধরবো। বসন্তের মহাসমারোহে গোটা
প্রকৃতি জুড়ে এই বসন্তের প্রাকৃতিক আরাধনা মহামায়ার পুজো, যিনি বাসন্তী রূপে পূজিত হন। মনে করা হয় রাজা সুরত। তারপর এখানে দেখুন মা বগলার যে পুজো চলছে সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন মা বগলা। মা বগলামুখী হচ্ছে একটি হিন্দু ধর্মে দশ মহাবিদ্যা তান্ত্রিক দেবতার একটি। মা বগলামুখী হলেন সদ্যেয় হিন্দু দেবী, যাকে দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা বলে মনে করা হয়। তিনি শক্তি, সুরক্ষা এবং বাধাগুলির ওপর বিজয় দেবী হিসাবে পরিচিত। মা বগলামুখী দশ মহাবিদ্যার দেবী মণ্ডলের অন্তর্গত অন্যতম দেবী বা শত্রুনাশের দেবী। তার অস্ত মুগুর, আর উত্তর ভারতে তিনি পীতাম্বরী নামে পরিচিত। দেবী বগলার 108 নাম রয়েছে, কেউ কেউ দেবীর 1108টি নাম আছে বলে। এই হলো বগলামুখীর ইতিহাস। পুরাণ অনুযায়ী সন্তোষী মা হলেন গণেশের মেয়ে এবং শুভ লাভের বোন। বার্ষিক 16টা শুক্রবার সন্তোষী মার ব্রত পালন করলে দেবী সন্তুষ্ট হয় বলে মানুষের বিশ্বাস। সমাজের অসংখ্য সদস্যদের জন্য, যেমন স্নাতক, বিধবা এবং তান্ত্রিকদের জন্য ধূমাবতীর পূজা আদর্শ বলে বিবেচিত। ধূমাবতীর একটি প্রতীক হলো একটি শ্মশানে ছায়ের ওপর একটি মৃতদেহের ওপর বসা। পূজা হলো আনন্দ শক্তির উৎসব। বাসন্তী পুজো শুভক্ষণ সকালের জন্য শুভকামনা ও শুভ বাসন্তী পূজা। মা দুর্গার আশীর্বাদে সবার জীবন হয়ে উঠুক পবিত্র। সকলকে মা সুস্থতা, সুখ ও সমৃদ্ধি দান করুন, এটাই আমার কামনা। শুভ বাসন্তী পূজার এই পুজোর ক্ষণে আমরা সব মনস্কামনা পূরণ হোক। বাসন্তী পূজার আনন্দ উৎসব পালনে জীবনে রঙিন হয়ে উঠুক, প্রাণের পরশ লাগুক সকলের জীবনে। এই হলো শুভ বাসন্তী পূজা। এখানে দেবীকে ভোগ নিবেদন করা হয়েছে, সেটা দেখুন মা বগলামুখীকে, সেটা আপনাদের তুলে ধরলাম। দশ মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক হিন্দু দেবী, তিনি মহাবিদ্যা তথা মহামায়া দুর্গার একটি ভীষণা রূপ। ধূমাবতী বিদ্যা ও কুৎসিত বিধবার বেশে সুসজ্জিত, কাক ও চতুর্মাস ইত্যাদি হিন্দু বিশ্বাস অনুযায়ী অমঙ্গলজনক বিষয়গুলিকে সঙ্গে সম্পর্কিত। ধূমাবতীর প্রচলিত মূর্তিকল্পে তাকে অশ্ববিহীন রথ বা কাকপৃষ্ঠে আরুত্তা অবস্থায় এবং সাধারণত শ্মশানচারিণী রূপে কল্পনা করা হয়। এই হলো ধূমাবতীর ইতিহাস সংক্ষেপে। লেক কালীবাড়িতে আপনাদের এনেছি বাসন্তী পূজার ষষ্ঠী পূজার আরতি হচ্ছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে লেক কালীবাড়ি আর বাসন্তী পূজার আরতি। দেখুন আপনারা আসবেন লেক কালীবাড়িতে, হচ্ছে অন্নপূর্ণা পুজো এখানকার দেখার মতন। আমি বাসন্তী পূজার ষষ্ঠীতে এনেছি, আপনাদের কাছে তুলে ধরছি কেন, আপনারা লেক কালীবাড়িতে এসে বাসন্তী পূজা দেখবেন। তারপর আরও দেবতা বিরাজ করছে, তাদের পূজাগুলো দেখতে পাবেন, যেমন ধূমাবতী, বগলামুখী, তারপর মা সন্তোষী,
লেক কালীবাড়ি করুণাময়ী বাসন্তী দেবীকে দর্শন করবেন। তারপর হচ্ছে মা অন্নপূর্ণাকেও দর্শন করতে পারবেন। তাই আশা করি, আর এখানে লাইটিংও ভালো করে তুলেছে, সেটা রাতের বেলা এলে আরও ভালো দেখতে পাবেন। এখানে এখন আরতি চলছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এখানকার আরতি আপনাদের কাছে তুলে ধরলাম। 3রা এপ্রিল থেকে শুরু হচ্ছে এই বছরের বাসন্তী পূজা 2025। বাঙালির আদি দুর্গাপুজো যেদিন পালিত হবে ষষ্ঠী। বাসন্তী পূজারই হচ্ছে শরৎকালে যেরকম শারদীয় দুর্গাপুজো, তেমনি চৈত্র মাসে বসন্তকালে বাসন্তী দুর্গাপুজো বলা হয়। বর্তমানে শারদীয় দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তী পুজো হলো আদি দুর্গাপুজো। রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে মা দুর্গার পুজো করার আগে দেবী দুর্গার আরাধনা হতো হয়ে সেই বসন্ততেই। এপ্রিল মাসের 3 তারিখ 2025 দেবী দুর্গার প্রতিমা স্থাপন হচ্ছে ষষ্ঠী। সপ্তমী 4 এপ্রিল 2025, অষ্টমী 5 এপ্রিল 2025 অষ্টমী পূজা, আর নবমী পূজা 6 এপ্রিল 2025 বিধি পালন, আর রামনবমী পালন হবে হচ্ছে 6 এপ্রিল রামনবমী পালন হবে নবমীর দিনে। 7 এপ্রিল দশমী বিসর্জন ও উৎসবের সমাপ্তি, ওই দিনে হচ্ছে সমাপ্তি। পুরাণে দেবীর মর্তে আসা যাওয়ার জন্য 4টি বাহনের উল্লেখ পাওয়া যায়। এই 4 বাহন হলো গজ, হাতি, ঘটক হচ্ছে ঘোড়া, দোলা হচ্ছে পালকি এবং নৌকা। দেবীর প্রতিটি বাহনের নিজস্ব মাহাত্ম্য রয়েছে। এই বছর বাসন্তী পুজোর দুর্গা আগমন ও গমন দুই হচ্ছে গজে হবে। পুরাণ অনুসারে হাতিকে চড়ে দেবীর ভ্রমণ শুভ লক্ষণ। এর ফলে মর্ত্যবাসীর সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি পায়। লেক কালীবাড়ির এই দোকানগুলো তুলে ধরলাম। এখানে আপনারা পুজো সামগ্রী পেয়ে যাবেন। আপনারা এখানে অনলাইনেও পেমেন্ট করতে পারেন। সেই দোকানগুলো যে মিষ্টি আছে সেগুলো তুলে ধরলাম। এখানে ফুলের দোকান আছে, সেটাও তুলে ধরলাম। মালা আছে কত রকমের, দেখুন সেটাও আপনাদের এখানে তুলে ধরলাম। আর এখানে ধূপ মোমবাতি আপনারা বসাবেন, দিয়ে মনের কামনা করবেন। আর এই হলো দোকান। এখানে আপনারা কত দামে কি পুজো দেবেন সেটা আপনারা করে নেবেন। যার যেরম সাধ্য সেই অনুযায়ী এই দোকান থেকে কিনে নেবেন। যদি না কিনে আনতে পারেন তাহলে আপনারা এইখান থেকে যে ব্যবস্থা আছে সেগুলো আমি তুলে ধরলাম লেক কালীবাড়িতে এলে। আর এই বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজোর এটাও আপনাদের এগুলো তুলে ধরলাম। তারপর যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা এখানকার হরিপদ চক্রবর্তী মহাশয়কেও এখানে, আর এখানে যে অন্নপূর্ণা পুজোর যে ডেকোরেটিং চলছে সেটাও দেখুন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে অন্নপূর্ণা পুজোর দিনে আসবেন, খুব সুন্দরভাবে পুজো হয়, সেটা আপনারা নিজে চোখে দেখবেন। চৈত্র মাসে শুক্ল অষ্টমীতে অন্নপূর্ণা পুজো হয়। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে এই অন্নপূর্ণার আরাধনা করা হয়। দেবী অন্নপূর্ণা পার্বতীর একটি রূপ ও তার ভাঁড়ারে নাকি সব অন্ন রয়েছে। পুরাণ অনুসারে দেবী অন্নপূর্ণার কৃপা লাভের জন্য স্বয়ং মহাদেব ভিক্ষুক বেশে এসেছিল বলে প্রচলিত বিশ্বাস।
তাই আমি আশা করি আপনারা লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো দেখবেন। গাড়ি পুজো হয়, দেখুন গাড়ি পুজো হচ্ছে এখানে। গাড়ি পুজো হয় 4 চাকা। সেটাও আপনাদের তুলে ধরবে। এখন গাড়ি পুজো হচ্ছে। এইগুলো দেখুন নারকেল ফাটিয়ে এবার 4টে চাকায় জল দিয়ে দেবে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই গাড়িটা এখানে পুজো হলো, সেটাও আপনাদের তুলে ধরে দেখালাম। এখানে মানে একটা নিয়ম হচ্ছে যে যাতে কেউ নজর না দেয়, সেইটা গাড়ির মধ্যে লেবু আর লঙ্কা দিয়ে যাতে কেউ না নজর দেয়, এটাও আমাদের একটা বিশ্বাস। নমস্কার বন্ধু, আজ আপনাদের লেক কালীবাড়িতে এনেছি। আজ হচ্ছে মহাষষ্ঠী। মহাষষ্ঠীর যে বাসন্তী পূজা, সেটাও আমি তুলে ধরলাম। আর এখানে অঞ্জলি, এখানে দশ মহাবিদ্যার যে উমাবতী ভোগ নিবেদন, তারপরে মা বগলা যে ভোগ নিবেদন, সেগুলো আমি তুলে ধরেছি। আর এখানের অন্নপূর্ণা পূজা খুব খ্যাত। 5 তারিখে অন্নপূর্ণা পূজা, সেটা কীভাবে গড়ে উঠছে সেটাও তুলে ধরেছি। এখানে আসবেন, এখানে আসতে কোনো অসুবিধা নেই। আর লেক কালীবাড়ি খুবই খ্যাত। লেক কালীবাড়ির একটা পুজোটাও আমি সংক্ষেপে তুলে ধরেছি, তাই এইটা একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। এইটা দেখার পর আপনারা একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কত মন্দির আছে, এগুলো জানতে পারবে। আর এখানে 12 মাসে যে 13 পার্বণ যে বাংলায় হয়, সেটাও জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। আইকন বোতামটা টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাসন্তী মা, জয় মা দুর্গা, জয় কালী, জয় মা বগলা, জয় মা উমাবতী, জয় মা হচ্ছে অন্নপূর্ণা, জয় মা বলে আমি এখানে শেষ করলাম। এবারে আমি আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি।